হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো। ওর আজকে যাওয়ার সময় হয়ে গেছে, তো এখন বেরোবে বলে গোছাচ্ছে। তো সকাল সকাল এখন চলে গেলে আর ভালো লাগে না আমারও। সকালবেলা ঘুম থেকে উঠে এমনি তাড়াতাড়ি ঝটপট রান্না করো, তারপরে ও কখন বেরোবে সেই একটা তাড়াহুড়ো থাকে। তো যতক্ষণ ওই চিন্তাটা থাকে ততক্ষণ মন খারাপ লাগে না, বাট যখন বেরিয়ে যায় তখন খুব খারাপ লাগে। তো কিছু করার নেই, ডিউটি তো ডিউটি করতেই হবে, কাজ না করলে আমাদের চলবে কি করে। তো সেই জন্য ও বেরোচ্ছে আর আমি ওকে আগিয়ে দিতে আসলাম রাস্তা পর্যন্ত, মেয়ে আর আমি। আজ আর আমি ওকে আর দিতে যাচ্ছি না, আমার মেয়ে রয়েছে, মেয়ের একটু জ্বর এসেছে, তো সেই জন্য আজকে দিতে যাচ্ছি না। আজকে ভাগনার সাথে চলে যাচ্ছে। তো আমি বললাম বাবা জ্বালাও নিয়ে যাও, অটো স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসতে। তাও নাকি সত্যি সত্যি পুরো একদম ইয়ে পর্যন্ত দিয়ে এসেছিল, গিয়ে বেরিয়ে গেল টাটা করে। তো আমরা এখন আমাদের ঘরে কাজ করবো। এখন গিয়ে আমার মুকুট নিয়ে বসতে হবে, অনেক মুকুট রয়েছে। আর দেখো যা হয়, যেটা আমি একটুখানি ঘুমাচ্ছিলাম, হট করে দেখি বৃষ্টি এসছে। নতুন টিন লাগানো হয়েছে আমাদের, তো সেই টিন থেকেও জল পড়ছে, মানে সেটিং ঠিক করে হয়নি হয়তো। তো এর আগে একবার এসে চেঞ্জ করে দিয়ে গেছিলো, তারপরে আবার এই যে চেঞ্জ করা হয়েছে, মানে কোনো কিছুতেই জল আটকানো যাচ্ছে না। বৃষ্টি হলেই মোট কথা জল পড়বেই। তো আজকে আরও বেশি পড়ছিল। গত দিনকেই ও আর আমার জামাইবাবু মিলে দুজনে মিলে টিন ঠিক করেছে, তো তাতেও কাজ হয়নি। আজকে আরও দ্বিগুণ জল পড়ছে টিন দিয়ে। তো কিছু করার নেই, এখন ও আবার বাড়ি আসবে আর জামাইবাবু জানি না কবে আসবে। তো এসে একসাথে টিনটা ঠিক করে দিয়ে গেলেই তবে আমরা জলের হাত থেকে। কত জোরে বৃষ্টি হতে পারে আমি জানি না, বাট আজকে দেখলাম এত জোরে বৃষ্টি হচ্ছে। তোমরা একটুখানি আওয়াজটা খালি শোনো, শুনলেই হয়তো বুঝতে পারবে। অনেক সময় হলো বৃষ্টিটা একটুখানি কমেছে, এখন দেখার পালা কোন গামলায় কতটা জল জমেছে। চলো আমি দেখছি, তোমরাও আমাদের সাথে দেখো। ঘরের বালতিতে আর একটা টুল পাতানো ছিল, তাতে এতটা জল হয়েছে। তারপরে এই গামলায় যা জল ছিল তাই আমি এতে ঢেলে দিলাম, তাতে এতটা জল হয়েছে। আর এইখানে দেখো, এটা আমাদের ওয়াশরুমের বালতি, তো এতে এতটা জল হয়েছে। যাই হোক, এত জল জমেছে আমাদের বাড়িতে। এখন যাদের জলের কম আছে, স্নান করতে পারছো না জলের অভাবে, তো আমাদের বাড়িতে চলে আসো, আমরা গামলায় জল ধরেছি বৃষ্টির, তো একসাথে স্নান করে নেব। যাই হোক, জল এখন আমি এখানে ঢেলে দিই, আমার কলপাটটা শুদ্ধ হয়ে যাক। আর আমার যা বালতি টালতি যা যা ছিল এদিক ওদিক ছড়ানো, সবগুলো আমি গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি। এখন মেয়েকে বই পড়ানোর পালা। কারেন্ট নেই অনেকক্ষণ ধরেই, তো আজকে মামের হাতের লেখাটা খুব ভালো হয়েছিল, সেটাই আমি বলছিলাম। তো তোমরা নিজের মুখেই শোনো ওর কি কি বলছে। হ্যাঁ, আর স্কুল যেতে হবে। আজকে তো জ্বরের জন্য স্কুল যাওয়া হয়নি, তাই তো? সকালবেলায়ও যাব না। কবে? সকালবেলায়ও যাব না। ঠিক আছে, না ঠিক আছে, এটা মুছে ফেলো। আজকের মতন গুড নাইট বলে চলো ব্লগটা এখানেই শেষ করে দিই। ছোট ছোট মিনি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো থ্যাংক ইউ যারা কমেন্ট করো, আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে রোজই এরকম ছোট ছোট বড় ব্লগের সাথে। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, বাই।